নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট এবং মেধা তালিকা ক্ষেত্রে জানতে চাইবো। আজকে তো নির্দেশ দিল, নির্দেশটা কি দিল পরে আমি দেখো, উচ্চ প্রাথমিকের এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় 2016 যারা টেট উত্তীর্ণ হন সেখানেও প্রায় 1000 খানেক পড়ুয়া ছিলেন, যারা 1,34,000 বা 1,00,000 উপাধ্যায় ডিভিশন বেঞ্চ বলল এই পরীক্ষা কি বললো আমি আসবো, ডিভিশন বেঞ্চ কি বললো। তবে তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি কি বললেন একবার দেখাবো, তারপরে আবার অর্ণবের কাছে আসবো। ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে 14,052 লোককে চাকরি দিতে বলল। এর মধ্যে 1400 লোকের আগে রিজেক্ট হয়েছিল, সেই 1400 লোককে যে গ্রাউন্ডে হয়েছিল তাদেরকে ইনক্লুড করে 14,052 জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো, মানে দিতে বললো। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে। ডিভিশন বেঞ্চ কি বললো আজকে নির্দেশ দিতে গিয়ে অর্ণবের কাছে। অর্ণব, তাদের জীবন এগুলো একটা হাইকোর্ট বিবেচনায় এনেছে, তাই এই 4 সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে হবে, আর তার ঠিক 4 সপ্তাহ পর কাউন্সিলিং পর্ব সম্পন্ন করে প্রত্যেক করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ না হলে আগামী 8 সপ্তাহে 14,052 জন চাকরি পাবেন। এমআরএ কারচুপি আছে, অনেকের নাম্বার ফর্ম ফিল আপ করে নিয়ে চাকরি পেয়েছে থেকে বাদ দিতে হচ্ছে, কারণ 559 জন যাদের ওএমআর এ কারচুপি এইরকম সমস্যার জন্য সেটাকে বাতিল করা হচ্ছে। এই 1462 জন, তার মধ্যে কিছু আবার আসে মিসম্যাচ করছে ওএমআর, তারাও কেন এই প্যানেলে জায়গা পাবে? এই প্রশ্নটা নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে একটা বিড়ম্বনা থাকলো। এই যে তুমি যে কথাটা বললে ঠিক এই কথাটাই কিছুক্ষণ আগে আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন। কি বলেছেন একবার দেখাবো। ওএমআরসি রিয়াসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসি রিয়াসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। অর্ণব, তুমি যেটা বলছিলে, কিন্তু যদি একটা সামান্য হলেও আছে, চাকরি প্রার্থীরা কিভাবে দেখছেন বিষয়টাকে? তোমার সঙ্গে রয়েছেন চাকরি প্রার্থীরা এবং সেখানে তারা 9 বছর লড়াই করেছেন আদালত সহ বিভিন্ন জায়গায়। একেবারে তাই, কিন্তু তার আগে খুব সংক্ষেপে উত্তরটা দেবো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলছে, এসএসসি বলছে 559 জনের ওএমআর এ কারচুপি রয়েছে, কিন্তু এসএসসি অরিজিনাল ওএমআর আদালতে প্লেস করতে পারেনি। তাহলে বেনিফিট অফ ডাউট এসএসসি যেটা বলছে সেটাকেই আদালত কেন মেনে নেবে? কাজেই 1462 জন যাদের বাদ দিয়েছিল তাদেরকেও মেধা তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই হচ্ছে আজ হাইকোর্টের রায়। এই রায়ে খুশি যারা নিয়োগ বিরোধী যারা ছিল, নিয়োগের পক্ষে যারা ছিল প্রত্যেককে, এবং তারা স্লোগান দিচ্ছে। আপনাদের কি দাবি? নিয়োগ বিরোধীরা আপনারা কি বলছিলেন, কি যুক্তিটা কি? দীর্ঘদিন আদালতে মামলা হয়েছে 30/11/2016, 30/11/2016, আজ 28/আগস্ট 2024। আমাদের দীর্ঘ 8 বছর এই মামলায় এই আদালতে কেটে গেছে। 5টি সিঙ্গেল বেঞ্চ ঘুরেছি, 6টি ডিভিশন বেঞ্চ ঘুরেছি। আমরা এজলাস বদল হতে 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 হাইকোর্টে অভিযান করেছি। হাইকোর্টে যখন সংঘাত হয়, আমাদের সমস্যা মাননীয় বিচারপতি এই মামলা থেকে সরে যান পাট হাট থাকা সত্ত্বেও, তখন আমরা এখানেই রাজপথে বসেছিলাম হাইকোর্টের সামনে। আচ্ছা, কতদিন 8টি বছর আমরা এখানে প্রতিনিয়ত এসছি, শুধু তারিখ পেয়েছি, এজলাস বদল দেখেছি, মামলার শুধু জট দেখেছি, সমাধানে কিছু পাইনি। তাই সেই জায়গা থেকে নিয়োগ বিরোধী নিবার্জাত যে বর্তমানে যে বিচার সম্মুখীন, সেই জায়গাতে জট কাটলো। সেই জায়গা থেকে আমরা এই জট কাটাতে কিছুটা হলেও আমাদের বিরোধ। তাহলে কি পুজোর আগেই চাকরি পেতে পারেন এরা? অর্ণব, জয়নিং দেওয়া হয় সেই বিষয়টা স্কুল সার্ভিস কমিশনকে, রাজ্য সরকারকে দেখো, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। 8 সপ্তাহ, কাজী 56 দিন, হয়তো একেবারে পুজোর দোরগোড়া হয়ে যাবে। কিন্তু সবকিছু ঠিকঠাক চললে একটা কিন্তু রয়েছে, সুপ্রিম কোর্টে এই মামলা যদি চ্যালেঞ্জ না হয় বা সুপ্রিম কোর্ট এই মামলা যদি পৌঁছায়, হয় যদি কাল্পনিকভাবে ধরে নিই, সেখানে যদি স্থগিতাদেশ না পড়ে, তাহলে কিন্তু 8 সপ্তাহের মধ্যে এই চাকরি হওয়ার কথা। একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্ণব যে বলে দিলেন যে খেলা বন্ধ হয়ে গেছে বিজেপি সিপিআইএম এর, তিনি কিন্তু বক্তব্যের মধ্যে বলেছেন আবার যদি বিজেপি সিপিআইএম খেলা না খেলে। এইখানেই তুমি বলছো যে কিন্তু একটা রয়েই যাচ্ছে।
কিন্তু আরো একটা বিষয় দর্শককে স্পষ্ট করা দরকার ওয়েন্দা, নতুন করে যে মেধা তালিকা প্রকাশ হবে এটা কিন্তু নতুন করে কোনো ইন্টারভিউ হবে না। আচ্ছা। যে নাম্বার আছে যারা যারা ইন্টারভিউ দিয়েছেন তার প্রেক্ষিতে সেই নাম্বার বিভাজনেরই মেরিট লিস্ট 13,333 জনের মেরিট লিস্ট ছিল, কিন্তু 1462 জনকে 1462 বা 1450 জনকে সেখানে ইনক্লুড করেই 14,052 নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। কাজে কোনো ইন্টারভিউ নতুন করে কিন্তু হচ্ছে না, যা ইন্টারভিউ হয়েছে তার প্রেক্ষিতেই নতুন মেধা তালিকা প্রকাশ হবে। আর প্রত্যেককে নতুন করে কাউন্সিলিং এ বসতে হবে 14,052 জনকে, অর্থাৎ কে কোন স্কুলে, অনেকেই 8,900 জন প্রায় স্কুল চুজ করে ফেলেছিলেন, একটা টেন্টেটিভ তালিকা তৈরি হয়ে গেছিল, সেটা কিন্তু আর কার্যকর হচ্ছে না। 1452 জন নতুন করে আসা বা 1462 জন নতুন করে আসার কারণে কিন্তু এই কাউন্সিলিংটা নতুন করে করতে হবে। 14,000 জনেরই কাউন্সিলিং নতুন করে হবে এবং তাতে স্কুল বেশ। অনেকেরই চয়েস কিন্তু চেঞ্জ হতে পারে, অর্থাৎ 8,900 জনের যে তালিকা ছিল সেটা বদল হবে, এটা একবার বলাই যায়। ধন্যবাদ।